আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অসীম দয়ালু, মহান আল্লাহর নামে শুরু করছি। আজকের সেমিনারে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে অনলাইনে অনুষ্ঠানটি দেখছেন, সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। অনারেবল ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন আমাদের রক্তে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত গ্লুকোজ বা চিনির পরিমাণ বেড়ে যাওয়াকে ডায়াবেটিস বলে। আমার বিশ্বাস আপনারা অনেকেই জানেন না কেন এবং কিভাবে আপনারা ডায়াবেটিসে আক্রান্ত হলেন। যদি জানতেন তাহলে আপনারা ডায়াবেটিসে কখনো আক্রান্ত হতেন না। আল্লাহর রহমতে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদেরকে ডায়াবেটিস মুক্ত করব ইনশাআল্লাহ। অবশ্য যদি আপনারা আমার হেলথ অ্যাডভাইস এবং গাইডলাইন ফলো করে আমাকে সহযোগিতা করেন। আপনি যদি আমার অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখেন এবং চিকিৎসা গ্রহণ করেন, তাহলে ডায়াবেটিস থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন নিশ্চয়ই। কারণ আপনি যদি জানতে পারেন কোন নির্দিষ্ট কারণের জন্য আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন, তাহলে স্বাস্থ্য সচেতন হয়ে ডায়াবেটিসকে প্রিভেন্ট কিংবা রিভার্স করতে পারবেন নিশ্চয়ই। এই নিশ্চয়তা আমি আপনাকে প্রদান করছি। আমি আশা করি আমার এই অনুষ্ঠানটি যে যত ভালো বুঝতে পারবেন, সে তত দ্রুত ডায়াবেটিস মুক্ত হতে পারবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সকলেই প্রায় জানি রক্তে চিনির পরিমাণ বেড়ে যাওয়ার কারণেই ডায়াবেটিস নামক রোগটির সৃষ্টি হয়। তাই প্রথমেই আপনাদেরকে জানতে হবে কিভাবে আমাদের দেহে চিনি তৈরি হয়। সাধারণত 5টি প্রক্রিয়ায় আমাদের দেহে চিনি তৈরি হয়। আমরা প্রতিদিন যে ভাত, আটা, রুটি, আলু, বিস্কিট, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড ইত্যাদি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করি, সেগুলো প্রথমে আমাদের স্টোমাকে জমা হয় এবং পরবর্তীতে মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ বা চিনিতে পরিণত হয়। আমরা প্রতিদিন যে ডাল, ডিম, সিম, মাছ, মাংস ইত্যাদি প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করি, সেগুলো মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরবর্তীতে গ্লুকোজ বা চিনিতে কনভার্ট হয়। আমরা প্রতিদিন যে অয়েল, ঘি, মাখন, ডালডা, মিল্ক ইত্যাদি ফ্যাট জাতীয় খাদ্য গ্রহণ করি, সেগুলো মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে ফ্যাটি অ্যাসিড এবং পরবর্তীতে গ্লুকোজ বা চিনিতে রূপান্তরিত হয়। আমাদের লিভার গ্লুকোনিওজেনেসিস পদ্ধতিতে ট্রাইগ্লিসারাইড ফ্যাট থেকে চিনি তৈরি করে। আমাদের প্যানক্রিয়াস থেকে আসা গ্লুকাগন হরমোনও চিনি তৈরি করে। আমার এই আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই রিয়েলাইজ করতে পেরেছেন, আমরা প্রতিদিন যা কিছু খাই প্রায় সব কিছুই গ্লুকোজ বা চিনিতে পরিণত হয়। আমরা যারা বিশ্বের সর্বাধিক ডায়াবেটিক্স নিয়ে রিসার্চ করেছি, নোবেলজয়ী ডক্টর অশ্বনী, ডক্টর র্যান্ডেল, ডক্টর এরিক বার্গ, ডক্টর জেসন ফাং এবং আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসেন, আমরা প্রত্যেকেই স্ব গবেষণায় সুস্পষ্টভাবে প্রমাণ করতে পেরেছি অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণের কারণেই ডায়াবেটিস নামক রোগটির সৃষ্টি হয়। ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত
বিভিন্ন রিসার্চে প্রমাণিত হয় দুটি পদ্ধতিতে আমরা ডায়াবেটিক্স থেকে চিরমুক্তি লাভ করতে পারব। প্রথমত, কম কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণের মাধ্যমে দেহে কম গ্লুকোজ তৈরি করা। দ্বিতীয়ত, উৎপন্ন গ্লুকোজ ফাস্টিং বা অটোফেজির মাধ্যমে ব্যবহার করতে হবে। তাহলে আমরা ডায়াবেটিক্স থেকে চিরমুক্তি লাভ করতে পারবো নিশ্চয়ই। কিন্তু এই পদ্ধতিগুলো অবলম্বন করা খুব সহজ কাজ নয়। আমাদের দেশের ডাক্তারেরা ডায়াবেটিক্স রোগীদেরকে পরামর্শ দেন, আপনারা দুপুরে 2 কাপ ভাত খাবেন এবং রাতে 2টি রুটি খাবেন, 45 মিনিট জোরে জোরে হাঁটবেন, তাহলে আপনারা ডায়াবেটিক্সকে নিয়ন্ত্রণ করতে পারবেন। পরামর্শটি যথার্থ এবং সঠিক, কিন্তু বাস্তবতা ভিন্ন। ডায়াবেটিক্স রোগীরা যখন কম কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করে তখন কম গ্লুকোজ উৎপন্ন হয়, ফলে রোগীরা দুর্বল হয়ে যায়, তাই তাদের পক্ষে হাঁটা সম্ভব হয় না। আমাদের দেহ চলার জন্য প্রয়োজন শক্তি। এই শক্তি আমরা পেয়ে থাকি 2 ধরনের জ্বালানি থেকে, গ্লুকোজ এবং ফ্যাট। ডক্টর ফিলিপ র্যান্ডেলের মতে একটি কোষ একই সাথে গ্লুকোজ ও ফ্যাটকে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারে না। আমাদের দেহের বেশিরভাগ কোষ ফ্যাটকে সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারে, কিন্তু ব্রেন সেল তা পারে না। আমরা যখন 12 থেকে 16 ঘন্টা ফাস্টিংয়ে থাকি তখন আমাদের দেহের ভাইটাল অর্গান, লিভার, হার্ট, প্যানক্রিয়াস, মাসেল এ জমে থাকা ফ্যাট বার্নিং হতে শুরু করে। এই দীর্ঘ সময় গ্লুকোজ স্বল্পতার কারণে কোষগুলো দুর্বল হয়ে যায়, ফলে রোগীরা বিভিন্ন জটিলতায় ভোগে। এই সমস্যার সমাধানের জন্য আমাদেরকে ফুড ফর্মুলাটি ফলো করতে হবে, অর্থাৎ লো কার্ব, মিডিয়াম প্রোটিন এবং হাই প্লান্ট ফ্যাট গ্রহণ করতে হবে। কম কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করলে কম গ্লুকোজ আমাদের দেহে তৈরি হবে। মিডিয়াম প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করলে আমাদের দেহের প্রয়োজনীয় হরমোন এবং দেহ সুগঠিত হবে। অতিরিক্ত প্লান্ট ফ্যাট এবং শাকসবজি গ্রহণ করলে আমাদের দেহের প্রয়োজনীয় শক্তি আমরা পাব। আমাদের দেহের সমস্ত কোষকলা, অর্গানগুলো অ্যাক্টিভ থাকবে। আমার ব্যক্তিগত গবেষণায় আমি প্রমাণ করতে পেরেছি ব্লাড ডেফিসিয়েন্সি বা রক্তের অভাবেও ডায়াবেটিক্স নামক রোগটির সৃষ্টি হয়। যখন আমাদের মাইটোকন্ড্রিয়াতে এটিপি বা শক্তি উৎপন্ন হয় তখন অক্সিডেশন বিক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ অক্সিজেনের প্রভাবে এই এটিপি তৈরি হয়। যখন আমাদের ব্লাডের পরিমাণ কম থাকে তখন অক্সিজেনের পরিমাণ কম ঘটে, ফলে আমরা ডায়াবেটিক্স নামক রোগটিতে আক্রান্ত হই। তাই আমি ডায়াবেটিক্স রোগীদেরকে আয়রন জাতীয় শাকসবজি খাবার পরামর্শ দিয়ে থাকি, যাতে তারা আয়রনের ডেফিসিয়েন্সি পূরণ করতে পারে এবং ডায়াবেটিক্স থেকে মুক্ত হতে পারে। আমাদের লিভার ডিনবল লিপোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ থেকে ট্রাইগ্লিসারাইড ফ্যাট তৈরি করে এবং প্যানক্রিয়াসের বিটা সেলে ট্রান্সপোর্ট করে, ফলে বিটা সেলের পাঞ্চগুলো অফ হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট ইনসুলিন সিক্রেশনে বাধাগ্রস্ত হয়ে ডায়াবেটিক্স নামক রোগটি সৃষ্টি করে। নোবেল জয়ী ডক্টর অশ্বমীর অটোফেজি পদ্ধতিতে আমরা যদি 12 থেকে 16 ঘন্টা ফাস্টিং বা অভুক্ত থাকি তাহলে প্যানক্রিয়াসে জমে থাকা ফ্যাট অপসারিত হবে এবং আমরা ডায়াবেটিক্স থেকে
চিরমুক্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস রিসার্চ সেন্টার অথবা আমার চেম্বার ও ল্যাব ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন ঢাকা। সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 01712937056। সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না। ডাক্তারের ভিজিট ও রিপোর্ট দেখা 1800 টাকা। 3 মাসে রিপোর্ট নেগেটিভ না হলে সম্পূর্ণ ভিজিট ব্যাক প্রদান করা হবে ইনশাআল্লাহ। রিমেম্বার মাইন্ড, স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্ব শর্ত। তাই গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে আমি ফেসবুকে দেলোয়ার্স লাইভ ক্লিনিক টিভি এবং ইউটিউবে ডক্টর দেলোয়ার্স টিভি চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সম্প্রচার করি। অনুষ্ঠানটি দেখুন, স্বাস্থ্য সচেতন হন, সম্পূর্ণ সুস্থ থাকুন। ইমো অ্যাপসের মাধ্যমে অনলাইনে আমি স্বাস্থ্য সেবা প্রদান করে থাকি। 100 টাকা বিকাশ করে রেজিস্ট্রেশন করুন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ হাফেজ।